কোরআন প্রথমে ছিল লোহে মাহফুজে। লোহে মাহফুজ থেকে আল্লাহ এক রাতে এক টাইমে একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জায় দিয়েছেন। বাইতুল ইজ্জা প্রথম আকাশে। এই বাইতুল ইজ্জা থেকে নবীজির কাছে এই কোরআন শরীফ 22 বছর 6 মাসের অধিক সময় নিয়ে, যেটাকে আমরা বলি 23 বছর। 23 বছর নবীজির এই জীবদ্দশায় নবী হওয়ার পর থেকে নিয়ে 23 বছর লাগায় আস্তে 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 দিয়েছেন। কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো একটা ছোট্ট সূরা, কখনো একটা বড় সূরা, এইভাবে করে করে 23 বছরে দিয়েছেন। এর আগে আল্লাহ যতগুলো কিতাব দিয়েছেন, তাওরাত, ইনজিল, জাবুর, এই সবগুলো কিতাব কিন্তু একসাথে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে গেছে একসাথে করে ইনজিল দিয়ে তাওরাত দিয়ে দিয়েছেন। নাও হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একসাথে করে ইনজিল কিতাব দিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একসাথে করে জবুর কিতাব দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআন এত দামি, এত দামি, এই কোরআনকে হেফাজত করার জন্য মানুষের কষ্ট হবে একসাথে দিলে। এজন্য আল্লাহ এটা আস্তে 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 23 বছর লাগাই দিয়েছে। কয় বছর লাগাই দিয়েছে? আমাদের এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, এরা কেউ 5 বছর বয়সে এখানে ঢুকে শিশু পড়ে, প্রথম শ্রেণী পড়ে, দ্বিতীয় শ্রেণীতে এসে শেষের দিকে এসে কোরআন শরীফ নেয়। তারা আলিফ বাতা থেকে নিয়ে শুরু করে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে এসে তারা কোরআন শরীফ শেষের দিকে নেয়। আর এই কোরআন শরীফ কিন্তু আমাদের নবীজির কাছে আসছে হলো 23 বছরে। দেখুন কোরআন শরীফটা কত ভার, কত ওজন। কোরআনে কারীমে সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই কোরআনকে, এই আমানতকে পাহাড়কে বলেছি তুমি নাও। প্রথমে বলেছি আকাশকে, আকাশ তুমি নাও। আকাশ অস্বীকার করেছে, আমার দ্বারা সম্ভব নয়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ জমিনকে বলেছেন তুমি এই আমানত গ্রহণ করো। জমিন অস্বীকার করেছে, না পারবো না। ওয়াল জিবাল, পাহাড়কে বলেছেন তুমি নাও। ফাআবাইনা, সবাই অস্বীকার করেছে। আকাশও অস্বীকার করেছে। আকাশ কত কত বড় এবং কত বিস্তৃত আপনি কল্পনা করতে পারবেন না। আকাশের নিচের যে ফাঁকা জায়গাগুলো আছে, সামান্য একটু ধারণা দিলে বুঝতে পারবেন। বিজ্ঞানীদের থিওরি বলতেছি, আমাদের বানানো না এগুলো। বিজ্ঞানী বলতেছেন যে আকাশের নিচে পৃথিবী, আমরা যে গ্রহে বসবাস করি, এই গ্রহের নাম হলো পৃথিবী। পৃথিবীর মতো 1500 কোটি গ্রহ আছে, ছোট বড় মিলিয়ে। পৃথিবীর মতো ছোট বড় মিলিয়ে 1500 কোটি গ্রহ একটা গ্যালাক্সির ভিতরে ঘুরে। কয়টা গ্যালাক্সি? একটা, মাত্র একটা গ্যালাক্সির ভিতরে ঘুরে। তো গ্যালাক্সিটা কত বড় চিন্তা করেন। আবার তারা বলতেছেন 1500 কোটি গ্যালাক্সি একটা গ্যালাক্সি গুচ্ছের ভিতরে ঘুরে। 1500 কোটি গ্যালাক্সি গুচ্ছ একটা মহা গ্যালাক্সির ভিতরে ঘুরে। মহা গ্যালাক্সি পর্যন্ত আবিষ্কার করে তারা থমকে গেছে। তারা এবার বলতেছে এর পরে যে কি আছে আমরা কিছু জানি না। আর এই সবগুলো আকাশের নিচে। সবগুলো কার নিচে? সব আকাশের নিচে। পৃথিবীর মতো 1500 কোটি একটা গ্যালাক্সির ভিতরে ঘুরে। আর ওই গ্যালাক্সিটা কত বড়? এরকম 1500 কোটি গ্যালাক্সি একটা গ্যালাক্সি গুচ্ছের ভিতরে ঘুরে। আর 1500 কোটি গ্যালাক্সি গুচ্ছ একটা মহা গ্যালাক্সির ভিতরে ঘুরে। আর এই মহা গ্যালাক্সিও এই সবগুলো আকাশের নিচে। এই তারাগুলো দেখি আকাশের নিচে, এই চাঁদ দেখি আকাশের নিচে, এই সূর্য দেখি সব কার নিচে? আকাশের নিচে। ভাই সব আকাশের নিচে। এই আকাশের দূরত্ব এবার কত বেশি একটু চিন্তা করুন। আকাশের দূরত্ব কত বেশি এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। আকাশের নিচে তারকা, তার ওই উপর থেকে নিয়ে জমিনে আলো দেয়। আপনারা যারা শিক্ষিত বুঝতে পারবেন, পৃথিবীতে সবচেয়ে গতি সম্পন্ন বস্তু হলো আলোর গতি। আলোর গতির পরে এখনো কোনো গতি আবিষ্কার হয়নি। আলোর গতি হলো সবচেয়ে পাওয়ারফুল গতি। আলোর গতি ঘন্টায় 1,86,000 মাইল বেগে দ্রুত গতিতে ছুটে। একটা প্রাইভেট কার যখন 100 গতিতে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটে, তখনই মানুষের ভয় লাগে। বা অন্য যে রাষ্ট্রগুলো, সৌদি আরব বা অন্য রাষ্ট্র যারা ফাঁকা রাস্তা থাকে, এরা 150, 200, 180 পর্যন্ত দিয়ে চালায়। তখন দেখা যায় কি মনে যেন বাতাসের উপর চলতেছে, মাত্র 200 কিলোমিটার বেগে চলে। আর আলোর গতি ঘন্টায় চলে হলো 1,86,000 মাইল। আর কিলোমিটার হিসেবে 3 লক্ষ কিলোমিটার। এই আলোর গতি, ওই গতি দিয়ে ও আকাশের উপর থেকে নিচের আলো দিবে। সর্বশেষ যে তারকাটা, কুয়াশার তারকা,
এই তারকা আলো দিবে, আকাশ থেকে নিচে আলো দিবে, ওর এই পৃথিবীতে আলো দিতে 1000 বছর লেগেছে। 1000 বছর লেগেছে। এবার চিন্তা করেন আকাশ থেকে নিয়ে জমিনের দূরত্ব কতটুকু। আকাশ থেকে নিয়ে জমিনের দূরত্ব এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। আর আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খুশি হয়ে কথা বলার জন্য, মুখোমুখি কথা বলার জন্য জমিন থেকে নিয়ে আকাশে নিয়ে গেছে। কি প্রথম আকাশে নিছে? শুধু প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশে, এরপরে সপ্তম আকাশ থেকে আরশে নিয়ে গেছে। তাও কত টাইমটা হলো, তাও সেই রাতের, একটা রাতের ভিতরে, তাও রাতের কয়েক মিনিট হবে। এর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওলামা একরাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু করে মেরাজে গিয়েছেন, ওই নবীজি মেরাজ শেষ করে এসে ওযুর পানি দেখতেছেন এখনো গড়াচ্ছে। তাহলে কয় মিনিট লাগছে? হাজার কত লক্ষ কিলোমিটার দূরে যে আকাশ, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সেই আকাশকে বলেছেন, ও আকাশ কোরআন নাও, অস্বীকার করেছে। ও জমিন কোরআন নাও, অস্বীকার করেছে। ও পাহাড় তুমি তো অনেক বড়, কোরআন নাও, অস্বীকার করেছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, শুধু অস্বীকার করেনি, ওরা ভয়ে কাঁপতেছিল। আকাশও ভয়ে কাঁপতেছিল, জমিনও ভয়ে কাঁপতেছিল, পাহাড় ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ বলতেছে, ঠিক আছে থাক, তোদের নেওয়া লাগবে না। তো কে নিবে? ওয়াশফাকনা মিনহা, সবাই অস্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, এই মানব জাতি বলতেছে আল্লাহ আমরা নিব। মানব জাতি এই কচিকাঁচা বাচ্চারা এরা বলেছে, তখন রুহের জগতে থাকে, তখন তারা বলেছে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আমরা নিব এই কোরআনকে, আপনি আমাদেরকে কোরআন দেন। তখন আল্লাহ, আমরা খুশি হয়ে অনেক সময় বকা দেই না, খুশি হয়ে বকা দেই না, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে বকা দিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আরে এগুলো তো হলো গন্ডমূর্খ এবং জালেম। এগুলো হচ্ছে শক্তিশালী আকাশ অস্বীকার করেছে, এগুলো হচ্ছে শক্তিশালী জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে, আর এগুলো সাইজে কতটুকু, আর এগুলো নিতে সাহস করেছে। তাই আল্লাহ বলেছেন, যাক সাহস যেহেতু করেছো, ঠিক আছে তোমাদের কি দিলাম, কিন্তু এর যে ওজন, এর যে ভার আমার কাছে রেখে দিলাম। কোরআনের যে পাওয়ার, কোরআনের যে ওজন, এটা আল্লাহর কাছে রেখে দিয়েছে। আযাব শুরু হয়ে গেছে, আযাব শেষ হবে, তো আযাবের জবাব দিতে থাকি আমরা। আল্লাহ আমাদেরকে বলেছেন গন্ডমূর্খ, জালেম। এগুলো গন্ডমূর্খ আর জালেম, কিচ্ছু বোঝে না। এত পাওয়ারফুল শক্তিশালী বস্তুগুলো নিতে পারেনি, তোমরা নিয়েছো। যে ঠিক আছে যাও, তোমাদেরকে বকা দিলাম, আর দায়িত্ব আমি নিয়ে নিলাম। কোরআনের ভারের দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছে, আর কোরআনকে আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপরও 23 বছরে যে কোরআন নবীজির কাছে আসছে, আমাদের আয়েশা বলেন, শীতে হোক গরমে হোক, প্রচন্ড শীতেও যখন কোরআন নাযিল হতো নবীজির উপরে, তখন নবীজির চেহারায় পুরো ঘেমে যেত, ঘাম চিকচিক করতো, ঘেমে যেত, এত ভার ছিল, ওজন ছিল। ওজন কিন্তু আল্লাহ রেখে দিয়েছে। তারপর নবীজির উপরে যখন এটা নাযিল হতো, তখন ওটা নবীজির ভারে ঘেমে যেত। এমনকি যদি নবীজি কোনো বাহনের উপরে থাকতেন, ওই বাহন হাঁটা বন্ধ করে দিত, হাঁটা বন্ধ করে দিয়ে ভারের চোটে বাঁকা হয়ে যেত। এমনকি যদি নরম জায়গা থাকতো, ওদের পা গুলো জমিনে ধসে যেত। গাদা হোক, খচ্চর হোক, অথবা ওটের উপরে হোক, কোনার উপরে যখন নবীজির উপর ওহী আসতো, ভার কিন্তু আল্লাহ রেখে দিয়েছে। এরপরও সামান্য একটু নমুনা, নবীজি এত কষ্ট হতো, ঘেমে গেছে। এই কোরআন, এই পুরা 30 পারা কোরআন আমাদের এই কচিকাঁচা বাচ্চাগুলো সবক নিবে, তারা পড়বে। আজকে শুরু থেকে সূরা ফাতিহা, সূরা বাকারা থেকে তাদের সবক দেওয়া হবে। আমাদের উস্তাদ, আমাদের মুরব্বি এবং হযরতের কাছে আমরা অনেক কিতাব পড়েছি, অনেক বড় আল্লাহওয়ালা পাকিস্তানে পড়ালেখা করেছেন, ইন্ডিয়ায় পড়েছেন, এবং ফুলবাড়িয়া বড় মাদ্রাসার বড় সিনিয়র মুহাদ্দিস হুজুর আসরের পরে আপনাদের সামান্য নসিহত করে কোরআন সবক দিয়ে দোয়া করে দিবেন। এরপরে আমরা ইফতারের বিষয়টা নিয়ে চিন্তা করব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এই কচিকাঁচা বাচ্চাগুলোর জন্য আজকে দোয়া করব, যারা কোরআন নিচ্ছে। আর এক গ্রুপ আমপারা নিবে, মানে কোরআন শরীফের সর্বশেষ পারা, যেটা আমপারা 30 নম্বর পারা, এক গ্রুপ 30 নম্বর পারা আমপারাটা নিবে। আর এক গ্রুপ এই আমপারা শেষ করে আরো কিছু পড়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং সূরা বাকারা থেকে পড়েছে, ওটা থেকে আজকে সবক নিবে। আবার আরেক গ্রুপ আছে যেগুলো শিশু, কিছু সময় শিশু পড়েছে, এখন নার্সারিতে উঠেছে, তারা কায়দার সবক নিবে। এই মোটামুটি 70
70-এর বেশি ছাত্র ছাত্রী আজকে কোরআন আমপারা আর কায়দা সবক নিবে। তাদের সবার জন্য আপনাদের কাছে আমি দোয়া পাচ্ছি, এবং আপনারা যারা অভিভাবক আছেন তারা তো করবেন আপনার বাচ্চার জন্য, এবং অন্যান্য যারা বাচ্চারা সবক নিতেছে তাদের জন্য করবেন। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করে। হযরত আলোচনা শুরু করার আগে প্রতিষ্ঠানের সামান্য বিষয় আমি সামান্য কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলুন, তোমরা কথা বলুন। আমরা আমাদের এই জামিয়া আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরের ক্লাসগুলো খুলতেছি। আমাদের এই জামিয়া এখন শিশু থেকে নিয়ে মেশকাত পর্যন্ত রয়েছে। গত বছর হেদায়েত দালালা পর্যন্ত, যাকে ডিগ্রি লেভেল বলা হয়, ডিগ্রি লেভেলের আরেকটা ক্লাস যাকে বলা হয় মেশকাত। এই মেশকাতের পরে আর একটা ক্লাস আছে দাওরা হাদিস, যাকে বলা হয় তাকমিল। সরকার যাকে মাস্টার্সের মান দিয়েছে, মাস্টার্সের যে মান দিয়েছে ওর আর একটা ক্লাস বাকি থাকবে। এই বছর আমরা মেশকাত খুলবো এবং আমাদের এই বছর মেশকাত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ওই বড় মাদ্রাসাটা যেটা আছে, যেখানে আমি পড়েছি, ওই মাদ্রাসাটার পরে এই এলাকায় আশপাশে যারা এই প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটা হলো সবচেয়ে বেশি ক্লাস রয়েছে। বড়টার পরে, ওই বড়টার পরে মেশকাত, এরপরে আর একটা ক্লাস থাকে। আপনাদের ছেলে মেয়েগুলো এখন কোরআন নিচ্ছে, কোরআন হেফজ করার পরে অথবা কোরআন নাজারা শেষ করার পরে আপনার এই কোচিকাতা ছেলে মেয়েগুলো কোরআন হাদিস বোঝার জন্য কিতাব বিভাগের যে লাইন রয়েছে, মেয়ে হলো মেয়েদেরটাও মেশকাত পর্যন্ত আছে আমাদের, ছেলে হলো ছেলেদেরটাও মেশকাত পর্যন্ত। আপনার ছেলে এবং মেয়ে দুই পাশে চলে যেতে পারে, দুই মেয়ে রয়েছে, মেয়েদেরও ব্যবস্থা রয়েছে আমাদের, ছেলেদেরও ব্যবস্থা রয়েছে। এখানে আমরা বাড়াই চালিত, আমরা ইনশাআল্লাহ প্রক্রিয়া নিচ্ছি হাতে। ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমরা জায়গা ক্রয় করব, জায়গা ক্রয় করে প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স একসাথে করে একটা ভবন করব। সেখানে আমাদের এই প্রতিষ্ঠানে বাচ্চারা পড়ালেখা করবে, মেয়েদের জন্য আলাদা ভবন থাকবে, ছেলেদের জন্য আলাদা ভবন থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাদের এই প্রক্রিয়া চলমান। আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আপনাদের সামনে অল্প সময় মতো বিনিময় করব। এই নামাজটা পড়ে নিয়ে সবার ওযু আছে না? সবার ওযু আছে না? ওযু করা লাগবে কারো? ওযু করা যদি লাগে সেখানে ওযুর ব্যবস্থা রয়েছে। আমরা তোমরা উঠো না, তোমরা উঠো।